বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের বাংলা মিস মোসাম্মদ খোদেজা খাতুন লিলি, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ব্যাকরণ বই থেকে আবেদনপত্র পড়াবো। তোমাদের এই সেমিস্টারের জন্য যে আবেদনপত্রটা আছে সেটার বিষয় হচ্ছে কি, ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো। ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো। তো আবেদনপত্রের নিয়ম দেখো যে সবকিছু মার্জিন বরাবর আমরা লিখব, অর্থাৎ হাতের বাম পাশটায় লিখব, ঠিক তো? তারপরে প্রথমে তারিখ, তারপর বরাবর প্রধান শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তারপর আমরা বিষয় দিব ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। তারপর জনাব দিব, জনাবের ওখানে কমা দিব, সবিনয় নিবেদন, এই যে কমা। আমি পারিবারিক কারণে বর্তমান বিদ্যালয় ত্যাগ করে বাড়ির কাছাকাছি উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতে ইচ্ছুক। তারপর অতএব পরে কমা দিব, অতএব আমাকে বিদ্যালয় ত্যাগে ছাড়পত্র প্রদান করে বাধিত করবে। বিনীত নিবেদন, আপনার একান্ত অনুগত ছাত্রী কিংবা ছাত্র, নাম, রোল, শাখা। তো শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা বোর্ডে লিখে ফেলি। আমরা দরখাস্ত লেখার ক্ষেত্রে অবশ্যই এই পৃষ্ঠা থেকে শুরু করব। এক পৃষ্ঠায় লেখা শেষ করার চেষ্টা করব। যদি একান্ত না হয় তখন আমরা এই পৃষ্ঠায় যাব, কিন্তু আমরা পৃষ্ঠা উল্টিয়ে করব না, দরখাস্ত লিখব না, এইখানে আমরা লিখব না। তাহলে যদি প্রয়োজন হয় এই পৃষ্ঠা আমরা যেতে পারবো। আমরা এই পৃষ্ঠা থেকে লেখা শুরু করব, কেমন? তো দেখো আমি বোর্ডে কিভাবে লিখছি, তোমরা যদি একটু নিয়ম মেনে চলো ইনশাআল্লাহ তোমরাও পেরে যাবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা প্রশ্নটা আগে পড়ে নিই। এই পরীক্ষার প্রশ্ন কি রকম থাকতে পারে। যেমন প্রশ্নে মনে করো আছে যে, মনে করো তুমি আশফাক, ঠিক আছে? মনে করো তুমি আশফাক, তুমি বিদ্যালয় থেকে ছাড়পত্র নিতে চাও, তাই বিদ্যালয় থেকে ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। পরীক্ষায় যে নাম দেয়া থাকবে তোমরা ঠিক সেই নামটাই লিখবে। তাহলে আমরা প্রথমে তারিখ দিলাম 04/07/2020। তারিখ দেওয়ার পরে দেখো প্রথমে লিখবো বরাবর। বরাবর লিখলাম, বরাবর প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, বরাবর প্রধান শিক্ষক। তারপরে দিব সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তাহলে প্রথমে কি দিলাম, তারিখ দিলাম, তারপর বরাবর প্রধান শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। এরপর দিব আমি বিষয়ে কি লিখবো দেখো, যে ছাড়পত্র চেয়ে, তাই না? ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট
দেখো সবগুলো আমি বাম পাশ দিয়ে লিখছি, তোমরাও তার মাঝে বরাবর লিখবে, ঠিক আছে? তাহলে জনাব, সবিনয়, কমা দিলাম, জনাবের পর কমা দিয়ে সবিনয়, নিবেদন, সবিনয় নিবেদন, এই যে আমি পারিবারিক কারণে বর্তমান বিদ্যালয় ত্যাগ করে বাড়ির কাছাকাছি উপশহর সরকারি উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতে ইচ্ছুক, তাই না? পড়ালেখা করতে ইচ্ছুক। তারপরে কি লিখব? অতএব। আমরা কি এখান থেকে অতএব লিখব? কখনো না, আমরা পরের লাইনে যাব। অতএব কমা দিলাম, অতএব অনুগ্রহপূর্বক আমাকে ছাড়পত্র প্রদান করে অতএব অনুগ্রহপূর্বক আমাকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবে। হয়ে গেল এই পর্যন্ত। এবার পরের অংশে দেখো, বিনীত কিংবা নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র কিংবা ছাত্রী, আপনার একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী। কোন নামটা দিতে বললাম? প্রশ্নে যে নাম দেয়া থাকবে, তাই না? তাহলে নাম কি দিব? আশফাক লেখা আছে, আমি আশফাক দিয়ে ফেললাম। আশফাক। শ্রেণী কি লিখবা? হ্যাঁ, তৃতীয়। শ্রেণী তৃতীয়,
কোথাও ভুল হবে না এবং তোমরা পরীক্ষায় 5 নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে, এই আবেদনপত্রটা সুন্দর করে পড়ে খাতায় লিখে আমাকে দেখাবে। কেমন? অবশ্যই দেখাবে, তাহলে তোমাদের কোথায় ভুল হচ্ছে তা আমরা ঠিক করে দিতে পারবো, তাই না? সবাই সুস্থ থাকো, আমাদের জন্য সবার জন্য দোয়া করো, ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।